নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি আপনাদের সবাইকে। ডিমের টেবিল করছি। ডিমের টেবিলটা কীভাবে করছি সেটা আমি আপনাদের করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা এখানে ছোটো ছোটো কেটে দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই পুরটা বানিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিচ্ছি। ভালো করে আদা রসুন ভেজে নেব। আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি, 2 চামচ লবণ দিলাম। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আমার চপের আলুর পুরটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি চপের জন্য পেস্টটা বানিয়ে আমি এই ডিশটাতে নামিয়ে নিচ্ছি। আমি বেসন নিয়েছি, এর মধ্যে নুন দিচ্ছি, আর এই সামান্য বেকিং পাউডার দিচ্ছি। ওদের বেসনের সঙ্গে মেখে নেব, তাহলে চপটা খুব খাস্তা হবে। আমি একটা ডিম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে নেব। সামান্য হলুদ দিয়ে নেব। একটু মেখে নিই। আমি এবার এই ডিমের চপগুলো বেড়ে নিচ্ছি। এটা দিয়ে আমি পুরটাকে দিয়ে ঢেকে দেবো ডিমটাকে। একটা করে নিই। তো বেলা হয়ে গেছে, এখন আমি তেল গরম হয়ে গেছে কড়াইতে, আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একটা একটা করে দিয়ে দেবো। আমার চপ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার চপগুলো হয়ে গেছে বানানো। আপনাদের ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।